তুই রং করছিস কেন? বলে আমার ঘর আমি রং করবো না, ঝাড় বাতি লাগান। বুঝতে পেরেছিস? আরে এই ঘরটা কার? এটা কি আমাদের? আরে এ তবু 6 মাস লেখা জোখা আছে, তার আগে মালিক বলতে পারবে না ঘর ছাড়ো। কিন্তু আমরা যে এই ঘরটা পেয়েছি কতদিনের জন্য লেখা না। এ তো বিপদের শেষ না। এই শীতের দিনে হয়তো একটা ওই যে কি ব্যাংকেট না কি বলে, ওই যে কম বলবো হ্যাঁ, একটু আরাম করে মুড়ি সুড়ি দিচ্ছি, মালিক এসে বলে কম্বল ছাড়, তো টাইম হয়ে গেছে। আমরা বলতে পারবো সকালে যাব, রাতটা ঘুমিয়ে। এই হলো ভাড়ার বাড়িতে থাকার ব্যাপার। এই বাড়ি তো আমাদের নয়, তবু বলছি আমার। এ শরীরটা কার? আমার। দাদা সব ভালো, আমার শরীরটা মহামূর্খ কথাকার। তোর শরীর যদি হতো তাহলে তো ঔষধ পত্র খেয়ে টিকে থাকা যেত। ওটা গেলেই ছেড়ে দিতে হবে, তো মালিকের না, আমারটা বাদ দিলে তবে হবে। আরেকটা কি আছে? আমি। কি এটা বানিয়েছে কে? আমি। ছেলেটা এত সুন্দর হলো কি করে? আমি ওর বাপ। ওরে মহাপাপ! ওরে বাপ হওয়া কি? বাপ যে হবে সে রক্ষা করবে, বাপ বেঁচে রইল, ছেলে পটল তুললো, কিরকম বাপ? এই জন্য বাপের বাপ হলো তিনি, যিনি রাখতে পারেন আর যিনি নিতে পারেন। এই জন্য দুটো শব্দ যতক্ষণ থাকবে জগন্নাথ তোমার কাছে আসবে। এই দুটো ত্যাগ করতে হবে, আমি আর আমার। এ দুটো চলে গেলেই তুমি অনাথ। আর অনাথ যদি হও, প্রভু জগন্নাথ যে তোমার সহায়, ইথে কোনো সহায়। শুরু করি জায়গাটা, সেটা হলো পুরী ধাম কারা গিয়েছেন, মানে প্রায় তো গেছেন। হাত তোলা যাবে? তুলুন যারা যারা। ওরে বাবা, এ তো সকলে, শুধু আমার মতো দু একজন বাকি আছে। আচ্ছা যা, তাহলে পুরী ধাম সকলে গিয়েছেন, প্রভু জগন্নাথ দর্শন তো হয়েই। আচ্ছা বলেন তো, পুরী ধামে গণেশ জি কোথায় আছে? একদম পুরী ধামে উপরে মন্দিরেই আছে। কোথায় আছে? একদম প্রণাম প্রণাম, খুব সুন্দর দেখেছে। পিছনে আছে, একদম পিছনে জগন্নাথ দেবের পিছনে একটা প্রকোষ্ঠ, মানে মন্দিরের মধ্যে জগন্নাথ। ওখানে লেখা আছে দেখবেন, এ গণেশ এখানকার নয়, কাঞ্চি গণেশ। কাঞ্চি, কাঞ্চি দেশটা কোথায়? দক্ষিণে। সেই দক্ষিণ যে কাঞ্চীনগর, সেখানকার রাজ্যের গণেশ, কাঞ্চি গণেশ লেখা। তাহলে উনি পুরী ধামে এলেন কি করে? এই লীলাটি হল। কেন উনি জগন্নাথের পিছনে থাকলেন? রাজা পুরুষোত্তম যখন ছিলেন পুরী ধামে, তখন কাঞ্চি দেশের রাজা আর পুরুষোত্তমের মধ্যে যুদ্ধ হয়েছিল। তাতে প্রতিজ্ঞা হয়েছিল, কাঞ্চি দেশের রাজা বলেছিল, আমার প্রিয় প্রভু হচ্ছে মানে গণেশ, যদি আমি হেরে যাই, আমার গণেশ তোমার জগন্নাথের পিছনে থাকবে। আর যদি তুমি জিতে যাও, তুমি যদি হেরে যাও, তোমার জগন্নাথ আমার গণেশের পিছনে থাকবে। রাজা পুরুষোত্তম এই প্রতিজ্ঞা মেনে নিয়েছিলেন, তাই হবে। যদি আমি হেরে যাই, আমার জগন্নাথ তোমার গণেশের পিছনে থাকবে, আর যদি তুমি হেরে যাও, তোমার গণেশ আমার জগন্নাথের পিছনে। কিন্তু যুদ্ধটা কেন হলো, এই তথ্যটাই আমাদের লীলার বিষয়। প্রাণ
ভালো তার ছা ভালো। এই জন্য লোকে বিয়ে করার আগে শাশুড়িকে দেখে। কেন বলুন তো? উনি যদি কথা বলার আগে বলে এ মেয়েটা কি করবে, ওর মা তো ওকে শিখিয়েছে, তাহলে এ মেয়েটা আরো দজ্জাল হবে। ওই জন্য প্রণাম করে মিষ্টি খেয়ে পালিয়ে যায়। কেন না দেখবেন যখন বিয়ে হতে যায় না, দেখতে গেছে মেয়ে, স্বামীকে ডেকে তার স্বামী মানে স্ত্রী বলছে, এই যে শোনো, তুমি তো কথা বলতে জানো না, আমি বলছি দাঁড়া। তখনই গুণীজনেরা বুঝতে পারে পুরুষ মানুষের সামনে স্বামীকে টেনে ঘরের মধ্যে পুরে দিয়ে যে মেয়েরা কথা বলে, তার মেয়ে কত ভালো। এ তো আমার ঘরের ছেলেকে বের করতে দিয়ে আগে কথা বলে। এই জন্য যার মা ভালো, আচ্ছা প্রাণ বিভূষণ হৃদয় জনমে জনমে তুমি মোর অন্তর জান, জীবনে মরণে জনমে জনমে তুমি মোর অন্তর জান। ও মেয়ে, ওই মেয়েটাকে দেখতে না, না ওকে না, কাঞ্চীনগরের রাজকন্যা, নাম তার পদ্মা। পদ্মা রে, সকালবেলা স্নান করবি, বিষ্ণুর পুজো করবি, দুপুরবেলা স্নান করবি, বিষ্ণুর পুজো করবি, সন্ধেবেলা স্নান করবি, বিষ্ণুর পুজো করবি, তবে তোর বিষ্ণু সম স্বামী হবে। প্রাণ ভগবান ছাড়া কেউ কিচ্ছু পায় না রে। মানুষ দিলে কুলোয় না, ভগবান দিলে কুলোয় না। মাথায় রাগ রে পদ্মা, মাথায় রাখ। যদি বড় কিছু পেতে চাস, ভালো কিছু পেতে চাস, তো গোবিন্দকে আশা রাখ। ভক্তমন্ডলী মায়েরা, যদি সংসারে কেউ শান্তি চায়, মহাপ্রভুর পদ অবলম্বন করতে হবে। লেখাপড়া যতই করো, সকালবেলা উঠে বাবা মাও ঠাকুরকে প্রণাম করবে, ছেলে মেয়েরাও করবে। সন্ধেবেলা 5 মিনিট সকলকে নিয়ে কীর্তন করুন হাতে তালি দিয়ে, দেখবে আদর্শ সংসার আবার ফিরে আসবে। আর যত লেখাপড়া শিখান, অত গোড়া ডিঙিয়ে ঘাস খাবে। যারাই লেখাপড়া শিখাবে তাদেরকে জেলখানায় ভরে দিয়ে ও কংসের মতো সংসার করছে। মা বাবা ছেলে মেয়েকে এত লেখাপড়া শিখালো, তারা কোয়ার্টার ভাড়া নিয়ে বোম্বে থেকে গেল, মা বাবার শ্রাদ্ধ পর্যন্ত করল না। ওরে কোন শিক্ষা পেল যে মা বাবার মর্যাদা রাখলো না? তাই কৃষ্ণ ভক্তি শিক্ষা দেয়, রোজগার অল্প হবে বটে, কিন্তু মা বলে ডাকবে। প্রাণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে একটা ছেলে, দিয়ে বাড়ি ফিরল, উঠানে ঢুকতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেল, প্রণাম করলো না। বাবা কেঁদে কেঁদে বলল, ওরে খোকা, জমি জায়গা বিক্রি করে তোকে লেখাপড়া শিখালাম রে, আমার পায়ে পা লেগে গেল, তুই নমস্কার করলি না। সে ছেলেটা বলল, পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে তোমার পা লাগলো, কই তুমি তো প্রণাম করো না। এবার কোন কলেজে পড়াবেন ঠিক করে? ওরে আসল কলেজ তো বাবা মা, প্রিন্সিপাল, এরাই তো শিখাবে।
নিজে যদি বাবা মাকে সম্মান করে, ও ছেলেটা তোমাকে সম্মান করবে। আপনি আচরি ধর্ম জগতে শিখায়। সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করুন, ওরাও জানবে সকালবেলা উঠে প্রণাম করুন। ওদের সামনে কোনোদিন বাবা মাকে তিরস্কার করবেন না, ঝগড়া করবেন না, কটু কথা বলবেন না, অপব্যবহার করবেন না, তাহলে আপনাদেরই জীবন নষ্ট। কারণ ওরা তো ফল রূপে আপনাদেরই গাছে হয়েছে, এ ফলের স্বাদ কে নেবে? আপনাকে। তাই ভালো চাইলে এখনো সময় আছে, গোবিন্দ চরণারবিন্দ ভজন করুন। ওদেরকেও করান, হাতে তালি দেন, প্রণাম করান। প্রণাম কেন? ভারতীয় প্রকৃষ্ট সাধন। প্রণাম করলে ক্রোধ কমে যায়, প্রণাম করলে অহংকার কমে যায়, পাতলা হয়ে যায়, বিনয়ী হয়ে যায়। সে উঁচু হয়ে কথা বলবে না, কোনোদিন কাউকে তিরস্কার করতে পারবে না। যদি প্রণাম না করে উঁচু মাথা থাকবে, কাউকে ছাড়বে না। এই আমি সবচাইতে বেশি ভালোবাসি গণেশজিকে। তুই আমার মেয়ে, প্রতিদিন প্রণাম করবি। আর ইনি হলেন সিদ্ধিদাতা, স্বয়ং ভগবানের অবতার। প্রণাম করে যা চাইবি তাই পাবে। বাবা যা চাইবো তাই বাস। মেয়েদের মনের কথা কি কাউকে বলে গো? মনে মনে গণেশজিকে জানালো, আমি একজন বৈষ্ণব, আমি একজন কৃষ্ণ ভক্ত স্বামী চাই, মিলিয়ে দাও ঠাকুর। গণেশজি বললেন, লাড্ডু দাও, लाड्डू दाओ, हमें लाड्डू खाना दो। और तुम तो मिला लो, मिले जाए, अभी मिले जाए। ওদিকে পুরুষোত্তম রাজা কাঞ্চি নগরে গেছে। রাজা পুরুষোত্তম অপূর্ব দেখতে, গুণ মহিমায় বিভাবিত জগন্নাথের সেবা। কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় जगन्नाथ, जय जगन्नाथ बोलो दे, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ बोलो दे। पतित पावन श्री जगन्नाथ देव की जय। जे खाय चीनी रतने रतन চেনে, যে যেদিকে ধায় সেই তাকে। ভগবানকে চাইলে ভগবান পাবে, ভূতকে চাইলে ভূত পাবে, দেবতা চাইলে দেবতা পাবে। জীবনের বাল্যকাল থেকে তুমি ডাকাত হতে চাইলে ডাকাত হবে, অসাধু হতে চাইলে অসাধু হবে। যেরকম কুমোর পাড়ায় একতাল কাদার মাটি দিয়ে হাঁড়ি বানাবে, কি কলসি বানাবে, কি ছোবা বানাবে, কি পাত্র বানাবে, কি থালা বানাবে, ওটা যেমন তার ইচ্ছায় হয়। এরে মানুষ রে, এই তো জীবন। কি হতে চাও? এখানে কেউ তোমায় বানাবে না, তোমাকে বেনে যেতে হবে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এই সে ধন্য জীবন। কেউ কারো জন্য দুঃখী নয়, কেউ সুখী নয়, যে যার কর্মে দুঃখী আর সুখী। এক বিছানায় শুয়ে থাকবে, একজন পেটের যন্ত্রণায় কুকড়াচ্ছে, আর একজন নাক ডেকে ঘুমোচ্ছে। কেন? যেমন কর্ম তেমন ফল। ও তেলে ভাজা খেয়েছে চুরি করে, লুকিয়ে বেশি করে খেয়েছে, এই জন্য ওর এই রাত 2:30টার সময় পেট কামড়াচ্ছে। আর যে কম খেয়েছে,
দিয়েছে খেয়েছে, নিয়ে খায়নি, ও দিব্যি নাক ডেকে। তাহলে কার পেট কামড়াচ্ছে? যেমন কর্ম তেমন। লোভ করলেই মরবে। লোভে তেলে ভাজা কতক্ষণ ভালো লাগে? জিহ্বায় যতক্ষণ থাকে, পেটে গেলে গোলমাল বাঁধে। হরি বল, হরি বল। এখন দেখবেন এই যে দোকানে দোকানে দেখবেন, বাজারে গিয়ে দেখবেন তেলে ভাজা দোকানে লাইন পড়ে গেছে, লাইনে দাঁড়িয়ে। আর তার পাশে দেখবেন ময়রা দোকান আছে, সে খরিদ্দার নাই তো। ময়রা দোকান মানে মিষ্টির দোকান, ছানার দোকান, দধির দোকান, ওখানে কোনো খরিদ্দার নাই। তেলে ভাজা দোকানে দাদা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তার মানে কি? তেলে ভাজার দাম কি ময়রার চাইতে বেশি? এই হলো আমাদের জ্ঞান আর ধ্যান। দুধ বিক্রি করে দিয়ে পচা চিংড়ি মাছ কিনে ঘরে আনবো। আপনিও করেন? ভালো লোক পেয়ে গেছে। হ্যাঁ, টেপিরে টিফিন কারি করে দুধটা দোকানে দিয়ে আসার সময় ভোলা মাছ কিনে। ভক্তমন্ডলী মায়েরা, তাহলে কি দুধ বিক্রি করে দিয়ে ভগবান গোয়ালার ঘরে জন্ম নিল, আর এরকম করে কি ধরলো? গিরি ধারণ করেছিল, আরে ক্ষীর খেয়েছিল বলে। হরি বল, হরি বল। আর এখন আমাদের অবস্থাটা কিরকম দেখেন? 12 বছর না হতে হতে চোখের ডাক্তার দেখিয়ে পাওয়ার বেলা, দৃষ্টি শক্তি ধৃতি কিচ্ছু নাই। ওরা মনে রাখতে পারে না, আজকে পরে কালকে মনে পড়ে যায়। কেন? কি খাচ্ছে দেখে। এরা তো সব আসল ফেলে দিচ্ছে, নকল খাচ্ছে। হবে না রে। এই জন্য কলিকালের যত দিন যাবে তেলে ভাজা দোকানে লাইন পড়ে যাবে, ময়রার পর মাছি উড়াবে। দেখবেন কেউ যদি দুধ মানে কলসি করে আসতে, কলসি করে মাথায় করে বিক্রি করে পাড়ায় পাড়ায়, দুধ নেবে গো কত করে? এখন 30 টাকা চলছে, 20 টাকা হয় না 1 কিলো দাম। এ জল খাবে না দুধ খাবে? 30 টাকা চলছে, বলে 20 টাকা দাও। তার মানে দেখুন দুধের অবস্থা কি। এবার আপনাদের বলি, আমাদের সমাজে দেখবেন এক ধরনের দোকান আছে, সে লাইটও জ্বালে না, ডাকেও না, কিন্তু খরিদ্দারের অভাব নাই। ধরে ফেলেছেন বোধ হয়। হ্যাঁ, আসলে সব জায়গায় আছে তো। কি এটা কি? সেখানে লাইটও জ্বলে, ঝাঁপ তারাও নাই, দোকান পুরো খোলা। খরিদ্দার তাকে খুঁজে খুঁজে যায়। তাহলে বুঝুন অবস্থা। এ হলো কলিকালের দশা। দুধ বিক্রি হবে না, কিন্তু সুরা বিক্রি হবে, ডাকবে না, এমনিতেই খরিদ্দার যাবে। এই হলো কলিকাল। জ্ঞান নেবে না, সকালে মিথ্যাটা নেবে, নকল নেবে, মায়ার ফাঁদে পড়বে। এই জন্য রাজা পুরুষোত্তম জগন্নাথের গুণগান গাইতে গাইতে কাঞ্চি দেশে বেড়াতে গেলেন। এমন সময় সেই মানে গণেশের মন্দিরে প্রণাম করতে গেছে, আর সেই পদ্মা বলে মেয়েটা সেখানে প্রণাম করছে। দেখা হলো পুরুষোত্তম রাজার সঙ্গে, গুনগুন করে গান গাইতে তার মানে কি? গণেশজি বলছে, এই মেয়ে এতদিন যে লাড্ডু খাইয়েছিস, ওই এসে গেছে, এই তোর সিদ্ধি প্রাপ্তি আ গেয়া। পকাড়লে 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 মানে কি? আমি মেয়ে হয়ে ওনার হাতে ধরবো এরকম কি? তোর আকর্ষণে কত দূর থেকে টেনে আনলাম, এখন তুই হরিনাম গা। হরিনাম গাইলে হরি ভক্তকে আপনাতে ধরা যায়, অন্য কিছুর বন্ধন জগন্নাথ স্বামী নয়ন পথগামী
ভব তুমি, ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আমার জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, ভব তুমি। বলিয়ে রাধা মাধব কি? আচ্ছা একটু জোরে বলা যাবে কি? বলিয়ে গিরিধারী কি? আর রাধা মদন গোপাল কি? ওদিকের হলো কি? আর যেটা বলার বলে দিই, সেটা হলো গৃহস্বামী ভক্তপ্রবর, তার আনন্দের দিন নাতি, নাতি তো নাতির অন্নপ্রাশন উপলক্ষে এমন ভক্তির অনুষ্ঠান সব জায়গায় হয় না বাবা। আমি যেখানে বাস করি সেখানেও অনেক অন্নপ্রাশন হয়, এরকম হয় না। কীর্তন হয় না, ভূতের কীর্তন হয়। ভূতের কীর্তন কি? এই যে ওই সব বাইরের থেকে বন্ধু বান্ধবরা এলো, এখন আর এসব নয়, তার নাম হয় কি পার্টি নাকি পার্টি। হ্যাঁ নিয়ে আসো বোতল, নিয়ে আসো। ওসব বোতল কোম্পানির লোকরা আসে, চেয়ার টেবিলে বসে হই হুল্লোড় করে জীব হত্যা করে। ও যে ছেলেটার অন্নপ্রাশন হবে তার নামে 7টা জীব হত্যা হয়, 7টা মাথা যাবে। তাহলে আপনারা বলুন কার উদ্দেশ্যে 7টা জীব হত্যা হলো? যার অন্নপ্রাশন। তাহলে একটা ছেলে 6 মাস থেকে তাকে কতটা ভার চাপালাম। আমরা মা বাবা হয়ে, আমরা গুরুজন হয়ে ছেলের কল্যাণ চাই না। যে জীবগুলোকে হত্যা করা হলো তারা মরার সময় বলে গেল, ওরে রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে। দেশে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, সুতরাং প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না। আর যদি বলেন আমি এখনই বন্ধ করে দেবো, অসুবিধা নেই তো, আর একটু আছে কেমন, তাহলে একবারে শেষে হবে নাকি? এই তো হয়ে গেল, ছেলে মেয়ে যখন দেখা হয়ে গেল আর কত বাকি। বলে রাধা মাধব কি? তাহলে যাক, আমার একটা টেনশন ছিল, টেনশনটা হলো এটাই যে প্রসাদ পাবো কিনা। তো সেটা দেখলাম হয়ে গেল, আপনাদেরও টেনশন চলে গেল, আমার তো গেলই। তার মানে আজকের দিনটা হয়ে গেল, কালকে কি হবে? কালকেও হবে। তো তাহলে টেনশন গতকাল আগামীকালটাও চলে গেল, তারপরে কি হবে? তারপরেও হরিনাম করলে স্বয়ং ভগবান দধির ভাণ্ড নিয়ে পৌঁছাবে। ঢুকে পড়ে গেল, দেখে না না ওনাকে না, পদ্মার মাকে। কাঞ্চি দেশের রাজা বলছেন তুমি তো ঘুমোলে, তুমি কি করে ঘুমাও? যার মেয়ে বড় হয়ে যায় সে ঘুমোতে পারে? ঘুমোচ্ছ? বলে না গো আমি ঘুমোচ্ছি না, চিন্তা করছি। কি চিন্তা? একটা জামাই পেয়েছি। হ্যাঁ, এই কথাটা তো আমি বলতে এসেছি। গণেশের কৃপায়, আমার প্রভুর কৃপায় রাজা পুরুষোত্তমকে আমার পছন্দ। রানীমা বলছে ওটা আমি আগে দেখেছি, আমার মেয়ের সঙ্গে মানাবে ভালো, তাই ওনারই সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, পদ্মাবতী। বলে পদ্মার কি ইচ্ছা? বলে আমি তার মন দেখে বুঝে নিয়েছি পদ্মার একান্তই ইচ্ছা ওই ছেলেকেই বিয়ে করে। তাহলে সব ঠিকঠাক হয়ে গেল নাকি? ঠিকঠাক হয়ে গেল। এরকম হলে আবার খিরিস্তলা যেতে হবে, গড়া খুঁজতে হবে। এটা রাজা জানে ভালো। দাঁড়া, এ মেয়েদের মোহগ্রস্ত, আজ বলো হ্যাঁ কাল বলো না, এরকম করলে হবে না। রাজার জাতি কি দেখতে হবে, মা বাবা কেমন দেখতে হবে, সমাজ কেমন দেখতে হবে, প্রকৃত রাজা কিনা তাও জানতে হবে। মন্ত্রীকে পাঠাতে এমনি এমনি বিয়ে হয়? উনি এখন বাড়ি চলে যান, এখনই এখন মালা রেডি করে ফেলেছে। এই মালার কত জ্বালা তুমি জানো? গড়া খুঁজতে হয়।
কোন গাছের শিকড় বেরিয়েছে? রাজা পুরুষোত্তম প্রস্তাব দিয়ে চলে এলেন। কিছুদিন পরে কাঞ্চি দেশের রাজা মন্ত্রী, তার ভীষণ জ্ঞানী মন্ত্রী, তার সঙ্গে আলোচনা করে বললেন, মেয়েরও পছন্দ, মেয়ের মারও পছন্দ, আমারও পছন্দ, মন্ত্রী কি বলে, বিয়ে দেওয়া উচিত না দেরি করা উচিত? মন্ত্রী বলেন, সব কাজে ধৈর্য রাখতে হয়, শুধু একটা কাজে ধৈর্য রাখতে নাই। সব কাজে ধৈর্য রাখতে হয়, একটা কাজে রাখতে নাই মানে? কেউ যদি বলে হরিনাম আজ করব না পরে করব, এইটা করতে নাই। এইটা যখনই জানবে, যখনই শুনবে, তখনই কোমর বেঁধে লেগে পড়ো সময়। এই জন্য একটু জ্ঞান ধ্যান শাস্ত্র থেকে নিতে হয়। রাবণ মাগো, রাবণকে রামচন্দ্র মারলেন, বান মারলেন, রাবণ মাটিতে পড়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে মরেন, বেঁচে আছে, যন্ত্রণায় ছটফট করছে। রাম বলল, লক্ষণ, রাবণের কাছে গিয়ে একটু সংসার ধর্মের জ্ঞান নাও, রাবণ বড় জ্ঞানী লোক। লক্ষণ বলে, দাদার মাথায় যে কি ঢুকে বুঝি না, যে আমাদের শত্রু, যার জন্য এত কষ্ট, তার কাছে জ্ঞান নিতে যাব? কিন্তু গুরু বললে তো বিচার করতে নেই। আমার গুরু রাম, তা রাম যখন আদেশ করেছে যেতে হবে, ঠিক আছে যাচ্ছি। দাদা ভেতরে ভীষণ গজগজ করছে, ইচ্ছে করে পা দিয়ে মাথা ফাড়িয়ে দিই, কিন্তু দাদা বলেছে উপায়। রাবণ শুয়ে আছে মাটিতে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তার মাথা গড়ায় গিয়ে বলছে, হে দশানন রাবণ, আমার দাদা পাঠিয়ে দিয়েছে, আমাকে একটু ধর্ম জ্ঞান দেন। মানে তার বলার ভাবটা কি জানেন তো, আমার ইচ্ছা নাই, দাদা পাঠিয়ে। রাবণ একবার চোখ চেয়ে দেখলো, আবার চোখ বন্ধ করে নিল, কিচ্ছু বলল না। লক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাবলো, পালিয়ে যাওয়া ভালো, এ বোধহয় কথা বলতে পারবে না। দাদা সে তো যন্ত্রণায় কুকড়াচ্ছে, উপদেশ কি দিবে? একবার দেখলো আর চোখ বন্ধ করে দিল। রামচন্দ্র বলে, এ তো সহজে মরার লোক নয়, এ তো সব গেছে তবু সে যায়নি, এত তাড়াতাড়ি যাবে? সে তখন বলে, লক্ষণ, তোকে যে পাঠালাম, তুই কোথায় দাঁড়িয়েছিলি, পার দিকে না মাথার দিকে? লক্ষণ তখন বলে, আমি তো তার মাথার দিকে দাঁড়িয়েছি। বলে, হতভাগা, উপদেশ যে নেবে সে হবে শিষ্য, উপদেশ যে দেবে সে হবে গুরু। তাহলে গুরু কোথায় থাকে, উপরে থাকে না নিচে থাকে? দেনেওয়ালা আর লেনেওয়ালা। যেমন এখানে এই যে আপনারা সব জল, এখন জল কি থেকে আসছে? এখন সরকার দিয়েছে না, কি ধারা? আপনারও ঘরে আছে, আছে, তাহলে তো হলো। কটায় জল দেয়? মানে 6টায়, সকাল 6টা, 7:30। আচ্ছা 6টা কি 7টা, যখন সকালবেলা দেয়, বালতি নিয়ে ট্যাপের কাছে গেলে, এইবার বলুন বালতি কোথায় পাবেন, ট্যাপের উপরে না নিচে? এইখানেই তো তত্ত্ব আছে, দেনেওয়ালা আর লেনেওয়ালা। বালতি হচ্ছে লেনেওয়ালা আর ট্যাপ হচ্ছে দেনেওয়ালা। তাহলে কোন দিকে, উপরে থাকবে না নিচে থাকবে? নিচে। তাহলে যে নেবে তাকে নিচে থাকতে হবে, আর যে দেবে সে উপরে থাকবে। তাই গুরু উপরে থাকে, শিষ্য নিচে থাকে। তুই কোথায় দাঁড়ালি লক্ষণ? মাথা গড়ায় কেউ দাঁড়ায়? তুই তো তার পায়ের দিকে দাঁড়া, তবে তো উপদেশ পাবি। রাবণ জ্ঞানী, তাই তোকে দেখেছে, কিছু বলি। কেন? তা এই উপদেশ নেওয়ার যোগ্যতা এর মধ্যে না। বলে, দাদা তাহলে কি করব? বলে, আর একবার যাবে। আবার গেল, এইবার পায়ের কাছে দাঁড়ালো। যেই দাঁড়ালো, ওরে রাবণ এবারে খুব ভালো কথা বলছে, লক্ষণ এলে, তবে দেরি করে এলে। তবে মরার আগে তোমাকে দুটো কথা বলে যাই, শুভস্ত্র শীঘ্রম, অশুভস্ত্র কালহরণ।
বাসনা জাগে, তাহলে কাল হরণ করো না, করব করব বলো না, সঙ্গে সঙ্গে করো। কালকেও না, আজকে করো, আজকে না এখনই করো। আর যদি বলো কাল করব, পরে করব, হবে ক্ষণ, তাহলে আর তোমার জীবনে লক্ষণ খুব মেজাজ দেখিয়ে বলে ওসব কথায় চলবে না। আপনি শাস্ত্র থেকে বলুন, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলুন। রাবণ বলে তাহলে শোনো লক্ষণ, আমার নিজের জীবনের অভিজ্ঞতা, মৃত্যুকালে তোমাকে ঠকাবো না লক্ষণ, মৃত্যুকালে তোমাকে খাঁটি কথাটাই বলি। একটা ভালো কাজ জীবনে করব করব করে করা হলো না। আমি মনে করেছিলাম একবার নরকে গিয়েছিলাম, যুদ্ধ করতে করতে নরকে চলে গিয়েছিলাম। নরকের যে অবস্থা আমি দেখেছি, মানুষকে তেলে মুখের দিকে ডুবাচ্ছে পাপীদের, কারো 2 হাত কেটে দিয়েছে তবু টানাগাড়ি টানতে হবে। যারা সুরাপান করে, যারা মহাপ্রসাদ খায় না, রড গরম করে তাদের মুখে ঢুকাচ্ছে, তেল গরম করে তাদের মুখে বোতল দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। আমি এগুলো যখন দেখলাম আমার চোখে জল এসে গেল। জানো লক্ষণ, সেদিনই আমি প্রতিজ্ঞা করলাম যে জীবনে একটা ভালো কাজ করে যাব। সেটা কি? আমি স্বর্গে যাওয়ার একটা সিঁড়ি তৈরি করব। তাহলে মানুষকে আর এত কষ্ট পেতে হবে না, পায়ে হেঁটে স্বর্গে চলে যাবে। আপনি করেছিলেন? শুরু করেছিলেন। তারপরে তোমার দাদার সঙ্গে আমার যুদ্ধ শুরু হয়ে গেল। আমার মন্ত্রী, আমার লোকেরা বলেছিল সিঁড়িটার কি হবে? আমি বলেছিলাম যুদ্ধটা মিটে যাক, তারপরে হরিবোল হরিবোল। এখন দেখতে পেয়েছো লক্ষণ আমি কোথায়? আমি মাটিতে শুয়ে আছি, আর আমার জীবনে উঠা হবে না। তাই করব করব করে করা হলো না, সিঁড়িটা অসমাপ্ত থেকে গেল, ভালো কাজ করতে পারলাম। কিন্তু তোমাকে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি, যদি কারো কাজে লাগে, খারাপ কাজ মানুষের জীবনে, এই খারাপ আর ভালো দুটোই আসে, ঢেউ, এর নাম হচ্ছে তরঙ্গ। মানুষের অবচেতন মনে শুভ চিন্তাও আসে, অবচিন্তাও আসে, অশুভ চিন্তা। শুভ চিন্তা যখনই আসবে ওকে কাজে লাগিয়ে দেন, না হলে হারিয়ে যাবে ঢেউয়ে, আর খুঁজে পাবে। আবার অশুভ চিন্তা যখন আসবে, যদি কেউ চালাক পাটি হয়, তাহলে সে যেন করব করব করে দেরি করে, কাল হরণম, কাল হরণ করে, সময় যেন লেট করে। আচ্ছা করব করব, দেখবে তোমার জীবনে আর হয়তো খারাপ কাজ করা হবেই না। লক্ষণ বলে তার প্রমাণ কি? সীতা। আমার বোন শূর্পণখা যখন এসে বলল যে দাদা সেই মেয়েটাকে তোমার পাশে মানায় ভালো, অপূর্ব দেখতে, এরকম মেয়ে আমি দেখি না, সঙ্গে সঙ্গে মাথায় লোভ জাগলো, সীতাকে চুরি করে আনবো। দেরি করলাম না। যদি ভাবতাম বোন ঠিক বলছে না ভুল বলছে, করা উচিত হবে কি না হবে না, এটা যদি ভাবতাম, তাহলে হয়তো আজ আমাকে মাটিতে সহ্য হতো না। ও ভাই লক্ষণ, যেটা আগে করার কথা ছিল সেটা করি না, যেটা করার পরের দরকার ছিল, ভাবার দরকার ছিল, ভাবি না। তাই সীতাকে চুরি করে আজ আমার এই দুর্দশা। লক্ষণ, এই মরার আগে দুটো উপদেশ তোমাকে দিয়ে গেলাম, বিশ্ববাসীকে জানিয়ে দিই। মানব হৃদয়ে যদি শুভ কর্মের চিন্তা আসে, দীক্ষা নেব, হরিনাম নেব, সৎ হব, সাধু সেবা দেব, ভাগবত পড়ব, ভাগবত হব, ঈশ্বরের সেবা করব, এই চিন্তা অশুভস্য কাল হরণম। ভক্তমন্ডলী মায়েরা লীলা সাধন করছে। কাঞ্চি দেশের রাজা বললেন, মন্ত্রী তুমি উড়িষ্যা প্রদেশে যাও, গিয়ে পুরুষোত্তম রাজার ইতিবৃত্ত জেনে আমার কাছে জমা দাও, তবে মেয়ের বিয়ে দেব। কেন না? বিয়ে মানে সম্বন্ধ, কন্যা দান, অর্থ দান, স্বর্ণ দান, ভূমি দান, বস্ত্র দান,
অন্ন দান সবই দান, কিন্তু সৎ পাত্রে দান করতে হয়। অসৎ পাত্রে দান করলে তার পাপের ভাগ নিতে হয়। এই জন্য কন্যা দান এত সোজা জিনিস নয়। যদি বোতল কোম্পানির লোক জামাই হয়, তাহলে পূর্ণিমায় একাদশীতেও বোতল, আর জীব হত্যা হবে আপনার বাড়িতে। আর যদি আপনার কোন শুদ্ধ বৈষ্ণব জামাই হয়, তাহলে যেদিন বাড়িতে আসবে বাড়িতে হরিনাম হবে, মহাপ্রসাদের হাট বসবে, সকল মহাপ্রসাদ সকলে পাবে। তাহলে মন্ত্রীকে পাঠালো পুরুষোত্তম রাজাকে জানার জন্য। উড়িষ্যা প্রদেশে সময়টা ছিল রথযাত্রা। আহামরি মরি হতে মুরাদে মধু কৈট বাজে, গোপাল গোবিন্দ মুকুন্দ এই যে ডালে হা রথ দেখতে যাবে নাকি? মন্ত্রীবর দক্ষিণ দেশে ফিরে যাবেন, কিন্তু উড়িষ্যা প্রদেশের যে সারা পৃথিবীর মধ্যে এই উড়িষ্যায় যে রথযাত্রা জগন্নাথ দেবের আমার প্রভুর, সেটা না দেখে চলে যাবে? মন্ত্রী বলে, এত সব যখন দেখতেছি রথযাত্রাটা না দেখে যাই। এইবার রথযাত্রা শুরু হচ্ছে। ও বাবা, রথযাত্রার আগে কি হয়? রাজা আসবে রথের কাছে, তার হাতে থাকবে স্বর্ণ ঝাড়ু। তারপরে রাধা সেই রাজা দেবে ঝাড়ু, রাস্তায় ঝাড়ু দেবে। তারপরে রথ যাবে, পতিত পাবন জগন্নাথ দেব পথে যাবে। এইবার কি হয়েছে? মন্ত্রী ড্যাব ড্যাব করে দেখছে রাজার হাতে ঝাঁটা। এরে আমাদের পদ্মাবতীকে কার হাতে দেবে? ঝাড়ুদার মানে তো চন্ডাল। সে মন্ত্রী এসব তত্ত্ব বোঝে নাই, সে জানে নাই। সে তখন বলল, কাঞ্চি দেশের রাজার বুদ্ধি আছে, না হলে আমাকে পাঠালো কেন? বিয়ে যদি দিত তাহলে কি বিপদে পড়তো? এ তো ঝাড়ুদার, এ তো রাজা নয়। হরি বল হরি বল। এই দেখে সেই মন্ত্রী গেল দেশে ফিরে। রাজার কাছে বলে গিয়ে এ বিয়ে হবে না হে। রাজার কাছে গিয়ে বলে এ বিয়ে হবে না হে। এ বিয়ে হবে না। বলে কেন? বলে যাকে আপনি বিয়ে দিতে চাইছিলেন সে ছেলে তো চন্ডাল। বলে চন্ডাল মানে? রাস্তায় ঝাড়ু দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ রথযাত্রায়, আর সেই রাজা কিনা রাস্তায় ঝাড়ু দিচ্ছে। কাঞ্চি দেশের রাজা বলল, এই যে রানী ঘুমো, এরকম পাত্র নাকি হয় না। চন্ডালের হাতে আমার রাজকুমারীকে দিতে যাচ্ছিলাম। হে গণেশ, তোমার যে কি লীলা, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছ। পত্র লিখে দাও। পত্র লিখে দিল রাজা স্বয়ং। পুরুষোত্তম রাজাকে বলে দিলে, আপনি যে এরকম ছদ্মবেশী আমি তো ধরতে পারি না। আপনি একটা চন্ডাল, সামান্য পতিত চন্ডাল, আপনি আমার মেয়েকে বিয়ে করবেন? এত স্পর্ধা? আমি চন্ডালের হাতে আমার মেয়েকে দেব না। রাজা পুরুষোত্তম প্রভু জগন্নাথকে প্রণাম করে বললেন, প্রভু আমি যেন জন্ম জন্ম ঝাড়ুদারি হয়ে থাকতে পারি। তবে প্রভু আমি ঝাড়ু তো আপনার জন্য দিচ্ছিলাম, আমাকে যখন ঝাড়ুদারি বলেছে আমি কিন্তু ছাড়বো না প্রভু। আপনি আমাকে কৃপা করুন, এর শোধ আমি নিতে চাই। আমি কিন্তু যুদ্ধ ঘোষণা করব। ওই রাজাকে আমি বুঝিয়ে দেব, যারা ঝাড়ু দেয়, যারা সেবা করে, যারা গোবিন্দের সেবা করে, তারা কখনো চন্ডাল। চন্ডাল অপি দ্বিজদৃষ্টা। যারা চন্ডাল কুলেও জন্ম নেয় তারা গোবিন্দ সেবা করলে চন্ডাল নয়, দেবতারাও তাদের প্রমাণ করে। এইবার যুদ্ধ ঘোষণা হলো, আর যুদ্ধ ঘোষণায় হয়ে এই কথাই হলো, এই যে পুরুষোত্তম রাজ
এত তুমি বউ পাগল হয়ে গেছো, বিয়ে করার জন্য তুমি আবার যুদ্ধ করছো। শোনো, যদি তুমি হেরে যাও, তোমার প্রভু জগন্নাথ আমার গণেশের পিছনে, ওকে এখানে এনে এই দক্ষিণ দেশে আমার গণেশের পিছনে রাখতে হবে। পুরুষোত্তম রাজা বললেন, ওই একই কথা, যদি তুমি হেরে যাও, তোমার গণেশকে আমার জগন্নাথের পিছনে থাকতে হবে। এই প্রতিজ্ঞা হলো, যুদ্ধ শুরু হলো। কি কারণে? কি পুরুষোত্তম রাজার শিবিরে আগুন লেগে গেল, কিছু সৈন্য মারা গেল, উনি পিছিয়ে পালিয়ে এলেন, যুদ্ধ হলো না। চোখের জলে জগন্নাথকে জানালেন, প্রভু তাহলে কি তোমার দাস হয়ে আমি হেরে যাব? তুমি কি তাহলে গণেশের পিছনে থাকবে? তুমি বিশ্বপিতা হয়ে, জগতের নাথ হয়ে, তুমি কি না গণেশের এই কি তোমার ইচ্ছা? বলো না হে দয়াল প্রভু, বলে না। আবার যুদ্ধ শুরু হলো। ভগবান স্বপ্নাদেশ দিয়ে বললেন, পুরুষোত্তম রাজা, দ্বিতীয়বার যুদ্ধের প্রস্তুতি না, আমি তোমার পিছনে আছি। চিরকাল আমার বলা আছে। কি বলা আছে? যে যথামাগ প্রবর্তন্তে স্তাং ততৈব ভজম্য, যে আমাকে যেভাবে ভজন করে আমি তাকে সেইভাবে সাহায্য করি, তোমাকেও আমি সাহায্য করব। তুমি আবার যুদ্ধ করো। যুদ্ধ শুরু হওয়ার জন্য সব প্রস্তুতি হলো, সবাই চলে গেল, রাজা পিছনে আছে। এইবার দুটো ঘোড়া যাচ্ছে, একটা ঘোড়ায় একটা সাদা ছেলে আর একটা কালো ঘোড়া। কালো ছেলে বসে আছে, অপূর্ব দেখতে। দাদা, ও দাদা, কিরে কানা, কিরে গলাটা শুকিয়ে যাচ্ছে, বৈশাখ মাস তো, একটু দই খেলে হতো না? ঘোল খাবি, দই খাবি, তা তোর জন্য কি রাস্তায় বসে যা? কৃষ্ণ তখন বলছে, দাদা সব ব্যবস্থা আছে। কি? ভক্তমন্ডলী মায়েরা, মনিকা নামে একটি বৃদ্ধা মহিলা সারা জীবন ঘোল বিক্রি করে। প্রতিদিন সকালবেলা গোপীনাথকে প্রণাম করে আর বলে, তুমি যদি গোয়ালার ঘরে জন্ম নাও কৃষ্ণ, আমিও তো গোয়ালার ঘরের মেয়ে, সব ঘরে চুরি করে খেলে তুমি কি একবার আমার ঘরে আসতে পারো? কৃষ্ণ অন্তর্যামী, সকলেই জানে, পুরা করে দিতে হবে, সময় হয়ে গেছে, মিটিয়ে দিতে হবে, পাবনা আছে, নালে বেড়ে যাবে ঋণ। এই জন্য ভগবান বলে, দাদা ঘোল খাবার ইচ্ছা জেগেছে, আসলে এটা না, তার পুরা হওয়ার সময়। এই জন্য ওনার গলা শুকোচ্ছে। কি? হঠাৎ দেখে সেই মেয়েটা ঘোলের ভাঁড় মাথায় নিয়ে, কে ঘোলে নেবে গো, কে গোল নেবে গো, বলো কে গোল নেবে গো। এই যে ও বুড়িমা, ঝুঁকে পড়ে না, না ওনাকে না, মনিকা। আমি তো কাউকে ঘুমোতে দেখি না, ঝিমোতে দেখছি দু একজনকে, কিন্তু ঘুমোতে দেখি না। ঠান্ডা একটু ঝিমোতেও পারে, আপত্তি নাই, তবে ঘোল খেলে চাঙ্গা হবে, এতে কোনো সন্দেহ নাই। কি? কৃষ্ণ নামের ঘোল খেতে হবে, তবে চাঙ্গা হবে। বলো গিরধারী কি? বুড়ি মাইয়া মনিকা মা, মনিকা গোয়ালিনী চিন্তা করলেন, হ্যাঁ গো, অনেক ডাক শুনেছি, এই ডাক তো শুনিনি, কে রে? কৃষ্ণ তখন ঘোড়া থেকে নেমে পড়েছে, বুড়িমা এদিকে এসো। বুড়িমা রাস্তা দেখতে পায় না, বালকের মুখ দেখে একবার ততই চৌতাল পাতাল খাচ্ছে। ও বাবা, এ মানুষের ছেলে না দেবতার ছেলে? কালো বটে, তবে ভালো।
কৃষ্ণ কাছে গেছে। বুড়িমা এদিকে এসো, কটা ভাঁড় আছে? কেন কটা খাবে? বলে সেটা পরের কথা, কটা আছে? বলে আমি তো প্রতিদিন 3টে করে ভাঁড় নিয়ে যাই। ওই মাথায় আমার দেখবেন কায়দা আছে গোয়ালাদের, হাতে ধরবে না, 3টে ভাঁড় থাকবে, হাত দিয়ে ধরবে না, ও বসে থাকবে 3টে ভাঁড়। পারবেন মায়ের? একটা ভাঁড় নিয়ে আমি কত গালাগালি। আর হ্যাঁ, এই হলো ডাল। কি সে মাথায় করে নিয়ে যায়, বলে 3টে ভাঁড় আছে। কৃষ্ণ বলে ওতে কি আছে? বলে ঘোল আছে। ভালো লাগে? কৃষ্ণ জিজ্ঞাসা আছে ভালো লাগে? মনিকা গোয়ালিনী বলছে, দেখো বাপ, আমার একটা বাজারের নাম আছে, সকলেই ভালো বলেই ডাকে আমার। তা তুমি এক নূতন দেখছি, তোমাকে খেয়ে দেখো না, বুঝবে। কৃষ্ণ বলে তোমার বাজারে যখন নাম আছে তাহলে আর বলা দেখি। কি হলো? এই ঘোল নিয়ে তুমি গর্ব করো, অহংকার। মনিকা গোয়ালিনী বলে বাবা তাহলে কি ঘোলটা অসুবিধা? বলে ওদেরকে না, প্রথমবার দেখেছি তো, এ মুখে দেবার মতো। এই খোকা কেমন লেগেছে? না না, এ চলবে না, মামা চলবে না বললো, তলায় আর একটু আছে, কিন্তু মুখ চোখ এমন করছে বোধহয় ভেতরে যাবার জিনিস নয়। বলে তোমার আর ঘোল আছে? মনিকা মা বলে জীবনে প্রথম দিন তুমি মুখ কুচকালে, নাক উপর দিকে তুললে, আমার ঘোলে তো এরকম হয়নি বা। বলে যাদেরকে খাইয়েছ তাদের নাকও ভালো নয়, পেটও ভালো নয়, চালিয়ে দিয়েছে। তা দেখি আর একটা ভাঁড় দেখি। কেমন লেগেছে? কেমন লেগেছে? আগেরটা তবু একটু ভালো লেগেছিল, এটা তো যাচ্ছে না। ভক্তমন্ডলী মায়েরা, এর তলায় আর একটু আছে। দুটা ভাঁড় শেষ হয়ে গেল, তবু তার জিউ হয় এখনো লাগে। মা আর আছে, আর আছে? বলে বাবা আর একটা আছে। তোমার মুখের অবস্থা যেরকম এটাও লাগবে কিনা সন্দেহ। সে তো আবার সে ভাঁড়টা উল্টে খাবার পর ওই একই কথা। এই তুমি বাজারে বিক্রয় করো? হ্যাঁ, বলে বাপ 3টে ভাঁড় শেষ হয়ে গেল। বলে ভাঁড় চাইনি, পয়সা দাও। কে পয়সা দেবে? যে খেয়েছে না যে খাইয়েছে? কৃষ্ণ হাত পেতেছে গোয়ালিনীর কাছে, দাও পয়সা দাও। গোয়ালিনী খালি হাঁ করে চেয়ে আছে, কোন খরিদ্দারের পাল্লায় পড়ল। 3টা ভাঁড় উল্টে গেল, শেষে আবার পয়সা চায়। এরে ঝগড়া, পয়সা কি হবে? সে বলে এই যে তোমার টক ঘোল খেলাম, আমার পেটের অবস্থা কি হবে? আমাকে বৌদ্ধ দেখাতে হবে, তুমি পয়সা। গোয়ালিনী বলে আজ বোধহয় বেরোবার সময় প্রণামে কোনো ভুল ছিল, নালে এরকম খরিদ্দারের পাল্লায় পড়লাম। ভাড়ও গেল, আবার বলে পয়সা দাও। বলে তাহলে বাবা আমি যে গরিব মানুষ, এই করে খাই, আমার পয়সা? বলে এই ঘোল বিক্রি করে আবার পয়সা? দাদা ঘোড়ায় উঠো। বলরাম বলে তুই বুড়িটাকে এরকম করে খান। বলে দাদা ওসব দেখলে হবে না, চল। কৃষ্ণ উঠতে যাবে আর বুড়িমা এসে আঁচলে সে পিতবাসটা ধরে টেনেছে। বলে দেখো বাপু, আমি কিচ্ছু চাই না বাবা, আজকের দিনের জন্য একটু কিছু দিয়ে দাও, নাহলে আমার সংসার চলবে না। ভগবান কৃষ্ণ বলে দাদা এ ছাড়বে না। এই যে বুড়িমা, যাক তুমি যা খাবার খাইয়েছো খাইয়েছো, এসব বাদ দাও, যা হবার হয়েছে। আমার কাছে পয়সা নেই, আমি কি করে দিই বলো তো? পরে দিয়ে দেব। বুড়িমা বলে জীবনে আমি ধার বাকির কারবার করি।
ভগবান কৃষ্ণ বলে আমিও তো তাই চাই, ধার থাকলে ঋণ বাড়। আমিও কারো বাকি রাখি না, এই জন্মেই আত্মসমর্পণ করে দে, তোর ঋণ শোধ করে দিয়ে আসবে। ও বাবা কি আর বলবো, দুগ্ধ ফল খেয়ে ভগবান কি করলেন, পয়সা যখন নেই, এটা কি এ আবার চেপে বসেছে, তাই না? ও তোমার ঘোলের চাইতে অনেক, সারা জীবনে যা বিক্রি করেছে এর সমান হবে, তাই না? কত লোকে ডেকে ডেকে খাওয়ায়, তোমার এই পচা ঘোল খেলাম তাও পয়সা, তাই না? ও বুড়িমার হাতে একটা দামি আংটি দিয়ে দিল, অঙ্গুরি পেয়ে বুড়িমা বলে বাবা এর দাম কত? বলে তোমাকে বিক্রি করলে হবে। বুড়িমা বলে তাহলে আমি একে নেবো না। কেন? তোমাকে বেশি দিলাম, আঁচল ধরে টানছো। বুড়িমা বলে আমি জীবনে কারো কাছ থেকে বেশিও নিনি আর কমও নিনি, তোমার কাছ থেকেও আমি বেশি নেবো না, আমার ঘোলের দাম দাও। ভগবান বলে অনেক লোক দেখেছি বেশি দিলে কেউ ছাড়ে, এ বুড়িমা ভালো লোক, যতটা ততটাই নেবে, তবে তো ঋণ শোধ হবে, বেশি নিলে ভোগ করে পরের জন্মে আবার আসতে হবে। তখন বুড়িমা কি আর করব, আমার কাছে তো ভাঙা ভুঙি নেই, খুচরা খুচরি নেই, তো তুমি বরং এক কাজ করো, এই বট গাছের গোড়ায় বসো, রাজা যখন আসবে এই রাস্তায় আংটিটা তাকে দেবে, তার কাছ থেকে ঘোলের দাম নিয়ে নেবে। বুড়িমা বলে তাহলে তোমাদের রাজার নাম কি? ঠকাচ্ছ না তো বাবা, রাজা রাজা আছে তো, তোমাদেরকে দেখলে মনে হয় তোমরা যে রাজার ছেলে, তা তো মনে হয় না। তা বাবা রাজা আসবে তো? বলে এই রাস্তাতেই আসবে, তুমি বসে থাকো, তুমি যখন বেশিও নেবে না কম নেবে না, আংটি ফেরত দেবে, রাজার কাছে ঘোলের দাম নিয়ে নেবে, ঘোলের দাম নিয়ে নেবে। কৃষ্ণ বলরাম চলে গেল ঘোড়ার পিঠে চড়ে কাঞ্চি দেশে যুদ্ধ করার জন্য। রাজা এলো সেই পথে, সেই ঘরে মধু কৈত ভারে বুড়িমা কি হয়েছে? এখানে বসে কাঁদছো কেন? তোমার নাম কি পুরুষোত্তম রাজা? তুমি কি পুরীর রাজা? আগে হ্যাঁ, আমার ঘোলের দাম দাও। ঘোল? আমি তোমার কাছে কবে ঘোল খেলাম? আরে তুমি খাও না, তোমার ছেলে খেয়েছে। না আমার ছেলে? আমার তো কোনো ছেলে নেই। তোমার সৈন্য খেয়েছে। আমার সৈন্য? দেখতে কিরকম? একেবারে কালো, একেবারে কালো, কালো ঘোড়ায় চড়ে যাচ্ছিল। আর একটা ছেলে, তার গায়ের রং সাদা, অপূর্ব দেখতে দুই ভাইকে, তার ঘোড়া সাদা রঙের দেখতে। এখন তোমার এই সৈন্য বলে পরিচয় দিয়েছে, আগে আমার ঘোলের দাম দাও। দুই ভাই আমার 3টে ভাঁড় খুলে দিয়ে চলে যাবে। রাজা বলে তারা যে আমার সৈন্য তার প্রমাণ কি? কোন জায়গায় পড়েছো তুমি বাপ? এতদিন ঘোল বিক্রি করছে, আমি এখনো এ চিনি না। দেখাবো নাকি? দেখাবো? এই যে বাবা, এই তোমার সৈন্যদল পয়সা দিতে পারেনি, ঘোল খেয়ে আংটিটা দিয়ে গেছে। পুরুষোত্তম রাজা আংটি দেখেই চোখ উপর দিকে উঠে গেল। বুড়িমা কি
কি নাম তোমার? আগে আমার নাম মনিকা গোয়ালিনী, সারা জীবনে এটা করেই খাই। আজ এই দুই ভাই এক নতুন রকম কথা বললো, আমার দই নাকি ভালো না, তাই তবুও খেয়ে নিল, 3টে ভাঁড় খালি করে দিল, পয়সা দিল না। শেষকালে টানাটানি করতে আমাকে আংটি দিয়ে গেল। আপনার কাছ থেকে আমার প্রণাম গ্রহণ করুন। আগে না, প্রণাম টনাম লাগবে না, পয়সা দাও। গোয়ালিনী, তুমি যাকে দুধ খাইয়েছো, ঘোল খাইয়েছো, সে কে জানো? আমার প্রভু জগন্নাথ। এই আংটি তাঁর। গোয়ালিনী, কত সাধনা করেছিলে তুমি, তোমার গোয়ালিনী জীবনটাই ধন্য হয়ে গেল। আজ থেকে তোমাকে আর গোয়ালিনী হয়ে থাকতে হবে না। তোমার নামে আমি কয়েকটা গ্রাম তোমাকে দিয়ে দিলাম। এই গ্রামের নাম হবে মনিকাপত্তন। আজ থেকে সারা পৃথিবীর মানুষ যতদিন চন্দ্র সূর্য থাকবে তোমাকে মনে রাখবে, এই লীলাটার কথা মনে রাখবে। এই জায়গাটার নাম হলো মনিকাপত্তন। যাবেন আপনারা পুরী থেকে যেতে চিল্কাহেরি, এই পথে পড়বে মনিকাপত্তন, যেখানে স্বয়ং ভগবান ঘোল খেয়েছিলেন। কৃপা করেছিলেন মনিকা গোয়ালিনীকে, কৃপা করে গেলে যুদ্ধে পরাস্ত হলো কাঞ্চি দেশের রাজা, পরাস্ত হল। এইবার সেই পুরুষোত্তম রাজাকে পরাস্ত করলো, কিন্তু তার প্রাণ নিল না, তাকে ছেড়ে দিল। পদ্মাবতীকে জোর করে ধরে আনলো, ওকে রথে করে তুলে নিয়ে চলে এলো। এসে বলল, মন্ত্রী, এই মেয়েটাকে রেখে দাও, এর বিয়ে দেবে একটা চন্ডালের সঙ্গে, তবে আমার গায়ের জ্বালা জুড়াও। ওর বাবা বলেছে আমি চন্ডাল, তাই ওর জীবনে কোনোদিন যুবরাজ পাবে না, ও চন্ডালকেই বিয়ে করতে হবে। তুমি আমার বাক্য পালন করবে, একটা চন্ডাল ছেলে দেখে ওর বিয়ে দেবে। মন্ত্রী বৃদ্ধ ছিল পুরুষোত্তম রাজার, তিনি বললেন, মহারাজ আপনি ধৈর্য রাখতে পারেন, আপনার আদেশ আমি পালন করব। মেয়েটা কাঁদতে কাঁদতে জীবন শেষ হয়ে যাচ্ছে। পদ্মাবতী, কেন? শেষমেশ হে জগন্নাথ, হে গণেশ, আমাকে এই করতে হলো যে আমি একটা চন্ডালকে বিয়ে করব, রাজা পুরুষোত্তম আমার স্বামী হবে না। এই করতে করতে একবার করে মাঝে মধ্যে আসতে রাজা পুরুষোত্তম মন্ত্রীকে গিয়ে বলে, চন্ডাল ছেলে পাওয়া গেছে? মন্ত্রী বললেন, ধৈর্য রাখুন, খোঁজ চলছে। আর মেয়েটা বুড়ো মন্ত্রীর পায়ে ধরে কাঁদছে, দয়া করে আমাকে চন্ডালের হাতে দেবেন না, দয়া করে দেবেন না, আমি এ জন্মে মরে যাব, তবু চন্ডালের হাতে দেবেন না। মন্ত্রী বললেন, মা তুই আমাকে বাবা বলেছিস, ধৈর্য রাখ, তোর কোনদিন অমঙ্গল হবে না, আমি ঠিক সময়ে ঠিক কাজ। 1 বছর কেটে গেল, আবার রথযাত্রা এসে গেল, আর রথ করে পুরুষোত্তম রাজা আবার এলেন, স্বর্ণ ঝাড়ু নিয়ে ঝাঁকা দিতে যাচ্ছে। সেই সময় পদ্মাবতীকে মন্ত্রী বলল, আজকে তুমি যতটা যা সাজার সেজে নাও। মেয়েটা বলে, কেন? আজকেই তোমার বিয়ে দেব, পাত্র পাওয়া গেছে। আমাকে রাজা আদেশ করেছিল চন্ডালের হাতে তোমাকে বিয়ে দিতে হবে। আজ রথযাত্রা উপলক্ষে অনেক চন্ডাল আসবে, একটা বেছে তোমাকে দিয়ে দেব। সে মেয়েটা কাঁদলো, সাজলো, যা হওয়ার হবে, বিয়ে করার আগেই বিষ খেয়ে নেব, এখন আমি যাই। গেল। এইবার লোকে লোকারণ্য, শঙ্খ ঘন্টা ঝাঁঝ ঘড়ি বাজছে, রাজা সোনার ঝাড়ু নিয়ে ঝাঁকাচ্ছে। মন্ত্রী হাঁ করে দাঁড়িয়ে আছো, কোনো চন্ডাল ছেলে পাওয়া গেছে? মন্ত্রী বলছেন, মহারাজ চিন্তা করবেন না, আজকেই মেয়েটার বিয়ে দেবে। কেন? চন্ডাল ছেলে পাওয়া গেছে। পাওয়া গেছে? তা আমাকে কি করতে হবে? বলে, কিচ্ছু করতে হবে না, আপনি তো যা করার সব দিয়ে দিয়েছেন, আমি ওর বিয়ে দিয়ে দেবো, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি ঝাড়ু লাগান। রাজা ঝাড়ু দেয়,
এবার পদ্মাবতী মাকে ডাকলো, মালা নিয়ে চলে আয়, মালা নিয়ে চলে আয়। পদ্মাবতী কাঁদতে কাঁদতে বলছে, মন্ত্রী বাবা, জগন্নাথ দেবের রথের চাকায় মরবো, তুমি আমি চন্ডালের গলায় মালা দেবো? বলে, এই মেয়ে, চন্ডালের হাতে তোকে বিয়ে দিতে বলছে, আর তুই দেবো না বললে হয়? এদিকে মালা নিয়ে পদ্মাবতী আসছে। এদিকে ঝাড়ু দিতে দিতে পুরুষোত্তম রাজা বলছে, মেয়েটাকে হেতা আনলে কেন? চন্ডাল যেখানে সেখানে যান। মন্ত্রী বলে, আমি ঠিক জায়গায় এসে গেছি। মানে বলে ঠিক জায়গায় মানে? বলে, আপনি কে বলুন তো? মন্ত্রী রাজাকে বলছে, আপনি কে বলেন তো? বলে, আমি রাজা। হাতে কি আছে? বলে, ঝাঁটা। ঝাঁটা কার হাতে থাকে? ঝাড়ুদারের হাতে। ঝাড়ুদার কাকে বলে? চন্ডালকে বলে। তা আপনি কি এখন ঝাড়ুদার না রাজা? রাজা বলে, আমি এই মুহূর্তে চন্ডাল। বলে, তাহলে আর দেরি হবে না, আপনারই সঙ্গে বিয়ে হবে। এতক্ষণে পদ্মাবতী মায়ের প্রাণে প্রাণ ফিরে এলো। এই রকম মন্ত্রী না হলে কাজ হবে। ও মায়েরা, হুলাহুলি পড়ে গেল রথযাত্রায়, সেইখানে বিয়ে হলো রাজার সঙ্গে পদ্মাবতী। ওরে ভগবানের কি লীলা রে! এইবার কি হলো? গণেশজিকে আনা হলো। সেই রাজাও এলেন, রানীও এলেন কাঞ্চি দেশে। পুরুষোত্তম রাজাকে ধন্যবাদ জানালে, আজ থেকে আপনি আমার জামাতা, আমি সব ভুল বুঝতে পেরেছি। এবার আমার গণেশজিকে নিয়ে আসতে হবে। গণেশজিকে কথা মতো আপনার জগন্নাথের পিছনে রাখতে হবে। তাই আজও দিয়ে দেখবে, কাঞ্চির গণেশ বলে লেখা আছে। এই যুদ্ধে পরাস্ত হয়ে পদ্মাবতীকে বিয়ে দিতে হয়েছিল, আর জগন্নাথের পিছনে মন্দির করে গণেশজিকে রাখা। আরো দুটো ঠাকুর এনেছিল রাধা কৃষ্ণ। সেই রাধা কৃষ্ণ এখন আপনারা গিয়ে দেখবেন যে গম্ভীরা আছে না, সেই গম্ভীরায় যে রাধা কৃষ্ণ, ওই রাধা কৃষ্ণ সেখানে ছিল। এনে পুরী ধামের মন্দিরে রাখা ছিল। পুরী ধামে যত রান্না হতো, সব রান্না করে ভারে করে যখন মন্দিরে ঢুকতো, মন্দিরে ঢুকার আগে অনেক খাবার কমে যেত। জগন্নাথ একদিন বললেন, এত ভালো ভালো রান্না হয়, কিন্তু খাচ্ছি তো দু একটা, আর সব যায় কোথায়? বলে, ওই যে রাধা কৃষ্ণ আছে না, তারা তো খেয়ে নিচ্ছে। তখন জগন্নাথ দেব পূজারীদের আদেশ করলেন, এই রাধা কৃষ্ণকে এখান থেকে আদেশ করা। এই জন্য সেই রাধা কৃষ্ণকে গম্ভীরায় গিয়ে রাখা হলো। সেই রাধা কৃষ্ণের সেবা আজও পর্যন্ত গম্ভীরায় চলছে।